কিরে বলতু, মনে মনে তো কি ভাবছিস? তোর আবার কি হলো? আরে মন্তু, কিছু না রে। অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়া হয়নি, ভালো মন্দ খেতে ইচ্ছে করছে। আরে বলতু, যা বলেছিস, আমারও না ভালো মন্দ খেতে ইচ্ছে করছে। কিরে বলতু, মাংসটা হতে আর কতক্ষণ লাগবে? আরে এই তো মামা, হয়ে আসছে। ঠিক আছে ঠিক আছে, মাংসের গন্ধটা তো ভালোই আসছে। আরে মন্তু, বিরিয়ানিটা আর কতক্ষণ? আরে মামা, বেশিক্ষণ না, বেশিক্ষণ না, এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে রান্না কর। বিরিয়ানি অনেক দিন খাইনি, তার সাথে লেগ পিসও খাইনি। তা যা বলেছেন ভাইয়া, মাছ খেয়ে কি মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে। আমিও খাবো, আমিও খাবো, কোনোদিন বিরিয়ানি খাইনি। তাড়াতাড়ি অর্ডারটা করে দাও কুমির ভাইয়া। তাড়াতাড়ি করে দাও, না হলে শেষ হয়ে যেতে পারে। এ তো কল এসে গেছে কুমিন ভাইয়ার। এ মন্তু, তাড়াতাড়ি একটা খাবার ডেলিভারি করে আয় তো। 30 মিনিট হয়ে গেলে আবার ফ্রিতে দিতে হবে। একটু তাড়াতাড়ি হলে কুমির ভাই খুশি হবে, বুঝলি? আরে বাগমা, তুমি একটু চিন্তা করো না। আরে পিছনের বাক্সটা থেকে কি মিষ্টি গন্ধ বের হচ্ছে রে, যেন মনটা ভরে যাচ্ছে। এ কি, আমার গাড়ি কি হলো? পাংচার? আজ মনে হয় 30 মিনিটের মধ্যে ফুড ডেলিভারি হলো না। বাঘ মামা যদি জানতে পারে তাহলে খেয়ে ফেলবে। যাই, হাতে হাতে ডেলিভারিতে দিয়ে আসি। কুমির ভাইয়া বটিটা কাজে লেগেছে, ওই তো এসে গেছে খাবার। কুমির ভাইয়া, একটু দেরি হয়ে গেছে খাবারটা ডেলিভারি করতে, প্লিজ কিছু মনে করো না। আরে শিয়াল ভাই, তোমার তো কিছু করার নেই। খাবারটা ঠিক সময় দিতে না পারলে তুমি তো বলেছো ফ্রি। আরে সেটা তো ঠিকই বলেছ, কি আর করা যাবে, নিয়ে নিন তাহলে। কিরে মন্তু, কি শুনলাম তুই নাকি খাবারটা লেট করেছিস পৌঁছাতে? কুইন ভাইয়াকে নাকি ফ্রিতে খাবার দিতে হয়েছে। না মানে গাড়িটা পাংচার হয়ে গিয়েছিল, তাই একটু লেট হয়ে গেছিল। আর তোর টাকা নেই, যা এখান থেকে। আরে মামা, এরকমটা করবেন না। দেখলে তো আমার বুদ্ধিটা কতটা কাজে লেগেছে, সবাইকে ফ্রিতে খাবার খাওয়ালাম। একদম কুমির ভাইয়া, আপনার বুদ্ধির জবাব নেই। বল্টু, হাঁসটো নিয়ে এলাম, এবার বাঘের ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে আসতে হবে। কি কুমির ভাইয়া, কি করছো? কি ব্যাপার, তোমরা এখানে কি জন্য এসেছো? দুষ্ট শিয়াল কি আমার ডিম এভাবে দেখছে? আরে এমনভাবে কি দেখছো শিয়াল ভাইয়া? না না, মানে কিছু না, বাঘের ভাইয়ের ওষুধটা দাও। মন্তু, এখানে দেখ, কুমিরের ডিম। চল দুজনের জন্য দুটা ডিম চুরি করি। কুমিরের ডিম শুনেছি খেতে খুব মজা। বলতু তুই যা, দেখে আমি দেখছি। নাও বাঘের ভাইয়ের ওষুধ, গিয়ে খাইয়ে দেবে, একদম সুস্থ হয়ে যাবে। আরে কি, দুইটা ডিম কম লাগছে কেন? হ্যাঁ, শিয়াল দুটো ডিম চুরি করেছে। বাজে শিয়াল দুটোকে দেখতে পেলে না, চিবিয়ে খাবো। এবার দেখতে পেলে না, তোদের কর্মর করে চিবিয়ে খাবো। বাঘের ভাই, এই নাও তোমার শিকার। তুমি দুইটি হাঁস খাও আর আমরা একটি করে নেই। তোদের হাতের ডিম দুটো আমায় দিয়ে দে, আমি খাবো। এই রে, কেলো করেছে। বাঘ বেতার নজর সে কুমিরের ডিমের উপর।
এই বল্টু, সুযোগ বুঝে ডিম তো চুরি করতে হবে। সকালে হতে বাঘ দেখতে পেল তার সাইনবোর্ডটা টুকরো টুকরো হয়ে পড়ে আসে। এ কি? কে করলো এ কাজ? নিশ্চয়ই এ হতচ্ছাড়া শিয়ালের কাজ। তবে রে বেতা, তোকে একবার বাঘে পায় এমন শীত কিনে দেব না, আর রক্ষে পাবে না। শিয়াল জঙ্গল দিয়ে যাওয়ার সময় সিংহের গুহা দেখতে পেল। বহুত খিদে পেয়েছে। ওই তো সিংহের গুহা দেখা যায়। নাক দেখে ঘুমাচ্ছে মনে হয়। এই সুযোগে যায়, ওর খাবার থেকে কিছু তুলে আনে। ছেড়ে দাও, খুব হয়েছে আমার ভুল হয়েছে, এবার মতো মাফ করে দাও। যা, এবারে মতো ছেড়ে দিলাম। যত তো চালাক ভেবেছিস তুই, তত তো চালাক নষ্ট শিয়াল। তোকে দেখি আমি ঘুমের ভান করেছিলাম। দূর হও আমার চোখের সামনে থেকে। ডাক্তার মামা গো, ও ডাক্তার মামা, এবারের মতো আমাকে বাঁচান গো। পায়ের যন্ত্রণা, মরে গেলাম মনে হয়। এই তো সুযোগ। বেতা আমার সাইনবোর্ড লন্দাবন্ধ করেছিলে না, এবার আমি তোকে লন্দাবন্ধ করে দিব। কই দেখি দেখি, টেবিলে শুয়ে পড়, কি হয়েছে দেখতে দে। হুম। বুঝলি রে শিয়াল, পায়ে মারাত্মক ঘা হয়েছে। একটা ব্যান্ডেজ লাগবে আর একটা ইনজেকশন। ইনজেকশন? সেটা আবার কি? দেখবি দেখবি, সবুর কর। ওরে বাবা রে, এই যে সই, আমায় ছেড়ে দাও, আমি নেব না সই। আমার ব্যথা সেরে গেছে গো। তুই নেবি না তো তোর বাপ নেবে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে।